পায়েল পায়েল, এই দেখো হাঁস এনেছি গো। তোমার নানির বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, আর হাঁসও খাওয়া হয়নি। বেশ ভালোভাবে হাঁসটা রান্না করো তো তোমার নানির মতন, হেভি লাগবে খেতে। তাহলে চলুন আজকে দেশি হাঁসটা জমিয়ে রান্না করি, আমার শাশুড়ির মতো ভালো রান্না করে। হাঁস রান্নার জন্য প্রথমে আমি কিছু গোটা মশলা গরম করে নিয়েছি। এগুলো শিলে ধনে, জিরে, শুকনো লঙ্কা, বেঁচে নেব। ওরে বাবারে, কি করছো গো ভাইটি? করো না বেটা, কাটতে দাও। এত বিরক্ত করো না গো। এই দেখো মাংসগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর না? খুব সুন্দর মাংস হয়েছে। তো চলো মশলাটা বেটে নিয়েছি, এবার তুলে নিই। তো আজকের হাঁসটা আমি আলু দিয়ে রান্না করব। তো মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। তো প্রথমে আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এবারে আলু ভাজা তেলে মাংসটা রান্না করে নেব। ফোড়নে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জায়ত্রী, পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে হাঁসের মাংসটা আমি 5-7 মিনিট ভেজে নিয়েছি। এটা ভেজে নিলে কি হয়, হাঁসের মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না। তো চলো এবার মশলা দিয়ে দিই। আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সেই শিলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দেব। এই যে হাঁসের মাংসটা আমি 15-20 মিনিট কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এদিকে মাংসটা সিদ্ধ হতে থাক, আর আমি এই যে হাতে মেহেন্দি পরেছি, একটা প্রমোশন আছে। তো চলো আমি ঝটপট প্রমোশনটা করে আসি। এই যে মেহেন্দির প্রমোশনের ভিডিওটাও হয়ে গেছে, আর এই যে হাঁসের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চলো আব্বুকে খেতে দেব। আব্বুজি আসুন। বিসমিল্লাহ। লেগ পিস। বেগুন ভাজা, সেই মজা। মেয়েটা পরীক্ষা চলছিল, কদিন রান্না বান্না হয়নি, বেশ ভিডিও করিনি। এত মন খারাপ করছিল ভালো ভালো খাওয়ার জন্য। শ্বশুরবাড়িতে অনেকদিন যায়নি, আর রান্না সেরকম খাওয়া হয়নি। খুব সুন্দর রান্না হয়েছে মা, খুব টেস্টি। এই বেগুন ভাজা আর এই হাঁসের মাংস বেগুন ভাজা
আমার তো খুবই প্রিয়, খুব ভালো লাগে, পুরো কবজি ডুবিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ খুব টেস্ট। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।